আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। পিআইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আব্দুর রহিম। আজকে আমরা আলোচনা করব মেইলিং ট্যাব নিয়ে। এর পূর্বের ভিডিওতে আমরা হোম, ইনসার্ট এবং পেজ লেআউট এই তিনটা ট্যাব নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা এই রেফারেন্স ট্যাবটা আলোচনা করব না। আমরা মেইলিং, রিভিউ এবং ভিউ এই তিনটা ট্যাব কমপ্লিট করে তারপর আমরা রেফারেন্স ট্যাবটা আলোচনা করব। আদারওয়াইজ আপনার বিষয়গুলো বুঝবেন না, সেই জন্য আমরা একটা রেফারেন্স ট্যাবটা একদম শেষের দিকে বা শেষে আলোচনা করব। আজকে আমরা এই মেইলিং ট্যাবের পরিপূর্ণ ভিডিওটা দেখে ফেলবো বা প্রত্যেকটা টুলসের কাজ দেখে ফেলবো। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন যদি এক্সপার্ট হতে চান। ওকে, চলুন শুরু করা যাক। ওকে, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব বা যেই ট্যাবটা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যাব, সেটা হচ্ছে মেইলিং ট্যাব। আমরা মেইলিং ট্যাবের কাজ শুরু করার আগে আমরা মেইলিং ট্যাব সম্পর্কে বা কেন আমাদের এই ট্যাবটার প্রয়োজন এই সম্পর্কে কিছু বলবো। ওকে, মেইলিং ট্যাবটা মূলত ব্যবহার করা হয় আমরা যখন বিভিন্ন ধরনের চিঠিপত্র ইস্যু করি অথবা একটা কোম্পানির যে বিভিন্ন কাস্টমার থাকে, অনেক সময় আমরা যদি কাস্টমারদের যদি কোনো চিঠি ইস্যু করতে হয়, কোনো একটা বিষয়ে যদি একই চিঠি যদি বিভিন্ন জনকে যদি পাঠাতে চাই, তখন আমাদের এই মেইলিং ট্যাবটা সহ এই প্রত্যেকটা টুলস আমাদের ব্যবহার করতে হয়। আমরা দেখব এই আজকে মেইলিং ট্যাবের কাজ। আশা করি বুঝতে পেরেছি আমরা মেইলিং ট্যাবের গুরুত্বটা। এখন প্রথমে রয়েছে আমাদের এটা হচ্ছে এনভেলপ। আমরা যখন কোনো চিঠিপত্র ইস্যু করতে যাই, আমরা চিঠিপত্র ইস্যু করতে গেলে আমাদের চিঠির বা কামের উপরে আমাদের যেই এনভেলপটা থাকে বা বাইরে যে এনভেলপটা থাকে, আমরা এখান থেকে এই এনভেলপটা রেডি করতে পারবো। যেমন মনে করেন আমি যদি এই এনভেলপ টুলসের উপর যদি ক্লিক দিই, তাহলে আমাদের চলে আসছে এই এনভেলপের এখানে রয়েছে, প্রথমে রয়েছে ডেলিভারি অ্যাড্রেস। ডেলিভারি অ্যাড্রেসের জায়গায় আমরা যেই ঠিকানায় আমি চিঠিটা পাঠাবো ওই ঠিকানাটা লিখবো। মনে করেন আমি এখানে একটা ঠিকানা টাইপ করে নিলাম। ওকে, আমরা একটা ডেলিভারি অ্যাড্রেস লিখে ফেললাম। দেন এখান থেকে রিটার্ন অ্যাড্রেসের জায়গায় আমরা আমাদের নির্দিষ্ট একটা রিটার্ন অ্যাড্রেস লিখে ফেললাম। এভাবে করে এই রিটার্ন অ্যাড্রেসের জায়গায় হবে এমন একটা ঠিকানা যেই ঠিকানায় অনেক সময় এটা হয় আমরা যখন কোনো একটা সিটি যখন ডেলিভারি দিতে চাই বা কোথাও পাঠাই, অনেক সময় এই ডেলিভারি অ্যাড্রেসে ওই কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে খুঁজে না পাই, অথবা যেই ঠিকানায় আমি পাঠাচ্ছি ওই ঠিকানাটা অনেক সময় ভুল থাকে। তখন আমাদের ওই ডেলিভারি অ্যাড্রেসে আমাদের সিটিটা না গিয়ে অথবা কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে খুঁজে না পেয়ে আবার পূর্বের ঠিকানায় ব্যাক আসে। এটাকে বলা হয় আমাদের রিটার্ন অ্যাড্রেস। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এই জায়গায় এসে জাস্ট এখান থেকে অপশনে গিয়ে চাইলে আমি এই খামটাকে বা এনভেলপের সাইজটাকে চেঞ্জ করতে পারবো। যেমন মনে করেন আমি এখানে অপশনে ক্লিক দিলাম, দেন এখান থেকে যে সাইজ রয়েছে আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দের নির্দিষ্ট কাঙ্ক্ষিত সাইজ ইউজ করতে পারেন। যেমন এখানে রয়েছে B4, B5, B6, এভাবে করে সাইজ বিভিন্ন ধরনের সাইজ রয়েছে। আমি জাস্ট নাড়তেছি না, যেটা ছিল সেটাই রাখলাম। দেন এখান থেকে আমি ওকে করলাম। দেন এখান থেকে অ্যাড ডকুমেন্ট দিলাম। তাহলে আমাদের একটা নতুন আমাদের ঠিক সেম ডকুমেন্টের মধ্যে আমাদের একটা ফাইল অথবা আমাদের নতুন একটা পৃষ্ঠা অ্যাড হয়ে গেছে। এভাবে করে চাইলে আমি এখানে কাম পিন করতে পারবো। চাইলে এখন পরবর্তীতে এটা ইউজ করতে পারবো, আমরা লেবেল হিসাবে লাগাই দিতে পারবো ওই কামের উপরে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই এনভেলপের কাজ। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লেবেল। এই লেবেলটা কখন ব্যবহার হয়? আমরা অনেক সময় একই ঠিকানায় বারবার সপ্তাহে 10টা, 5টা, 100টা, 20টা এইরকম চিঠি আমরা ইস্যু করতে হয়। অনেক সময় যারা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে ওই প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে অনেক সময় এরকম বিভিন্ন ধরনের চিঠি পাঠাতে হয় একই ঠিকানায়। তো তার জন্য আমরা কি করি, এরকম একটা লেবেলিং করে ফেলি। যেমন মনে করেন আমি যদি লেবেলিং করে রাখি বিষয়টা, যেমন কি আমি এখানে লেবেলে ক্লিক দিলাম। দেন এখান থেকে লেবেলে গিয়ে আমরা নির্দিষ্ট একটা ঠিকানা লিখলাম। যেমন কি আমি এই ঠিকানাটা এখানে লিখে দিলাম। জাস্ট এখান থেকে আমি যদি এই লেবেলটা যদি একই পৃষ্ঠার মধ্যে যদি আমি এখানে অনেকগুলো চাই, আমি অপশানে যাব। এখান থেকে আমি যদি 4 দিই, তাহলে এখান থেকে আমি যদি ওকে দিই,
অ্যান্ড এখান থেকে আমি নিউ ডকুমেন্ট দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের একই পৃষ্ঠার মধ্যে 4টা লেভেল রেডি হয়ে গেছে। ঠিক সেম লেখা আমাদের 4টা হয়ে গেছে। এখন আমি যদি চাই যে আমি এটা 4টা রাখবো না, আমি এখানে 20টা 30টা রাখবো, তাহলে আমি এখান থেকে মেইলিনে যাব, দেন এখান থেকে লেভেলে যাব, এখান থেকে আমি অপশনে গিয়ে এই জায়গায় আসে আমি এখানে 30 পার পেজ এটা করে দিলাম। দেন আমি এখান থেকে ওকে করলাম, দেন নিউ ডকুমেন্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন একই পৃষ্ঠার মধ্যে আমাদের 30টা লেভেল রেডি হয়ে গেছে। এভাবে করে আমরা চাইলে এই লেভেলিংয়ের কাজটা করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই দুইটা টুলসের কাজ, এনভেলপ এবং লেভেলস। ওকে, দেন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে সেই টুলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টুল, সেটা হচ্ছে কি মেইল মার্জ। এখন আমরা এই মেইল মার্জটা কখন ব্যবহার করব? আমি যদি কোনো একটা সিটি যদি একাধিক ঠিকানা যদি ইউজ করতে চাই, বা আমি একাধিক ঠিকানায় বা অনেকগুলো ঠিকানা যদি পাঠাতে চাই, তাহলে আমরা এই মেইল মার্জটা ব্যবহার করব। আমরা অনেক সময় এটা করতে পারি, যেমন কি আমি একটা চিঠি আমার অলরেডি রেডি করা আছে, যেমন কি মনে করেন আপনি আপনার মতো করে চিঠি রেডি করতে পারেন। আমি আমার চিঠিটা ওপেন করতেছি। এই হচ্ছে আমার চিঠি, কাঙ্ক্ষিত চিঠি। আমি এই চিঠিটা অনেকগুলো ঠিকানায় ইস্যু করব। ওকে, এখন এই চিঠিটা আমি যদি বিভিন্ন ঠিকানায় যদি পাঠাতে চাই, মিনিমাম যদি 1000 মানুষকে যদি পাঠাতে চাই, তাহলে আমি যদি ম্যানুয়ালি যদি টাইপ করি, এখানে যদি নাম লিখি, ঠিকানা লিখি, মোবাইল নাম্বার লিখি, অথবা যা যা লিখতে হয় তা যদি লিখি, বারবার যদি লিখি 1000 জন মানুষের ঠিকানা, নাম এভাবে যদি লিখি, আমাদের মিনিমাম অনেক সময়ের প্রয়োজন হবে। কিন্তু আমি চাইলে এটা মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবো। যদি আমাদের আমাদের যদি 1000 মানুষের লিস্ট যদি অলরেডি যদি বানানো থাকে, তাহলে আমি এই কাজটা কীভাবে করব সেটা এখন দেখব। এই হচ্ছে আমার সিটি। কারণ আমি আবার ঠিক সেম জায়গায় চলে গেলাম। এখান থেকে আমি স্টার্ট মেইল মার্জের এই ছোটো যে তীর চিহ্ন রয়েছে এই জায়গায় ক্লিক দেব। এখান থেকে আমি মেইল মার্জ হিসাবে আমি অনেকগুলো কাজ করতে পারবো, যেমন কি আমি চাইলে লেটার পাঠাতে পারবো, ইমেইল মেসেজ করতে পারবো, এনভেলপ রেডি করতে পারবো বিভিন্ন ঠিকানার জন্য। এভাবে করে আমি ইচ্ছা মতো এই কাজগুলো করতে পারবো। এখন আমি এই অপশনগুলো থেকে এই অপশনগুলো সিলেক্ট না করে আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ মেইল মার্জ উইজার্ডে ক্লিক দেব। কেন ক্লিক দেব সেটা হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে আমরা এই অপশনটাতে যদি কাজ করি, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ আমাদেরকে সাজেশন করবে কোনটার পর কী কাজ করতে হবে না করতে হবে। সেই জন্য আমরা এই অপশনটাকে চুজ করে নিলাম। ওকে, এই অপশনটার উপর ক্লিক দিলে আমরা এখান থেকে পাচ্ছি মেইল মার্জ নামে একটা পপ আপ চলে আসছে এক পাশে। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে কি, দেখেন আমাদেরকে সাজেস্ট করতেছে সিলেক্ট ডকুমেন্ট টাইপ। এখান থেকে আপনি কী ধরনের ডকুমেন্ট ইউজ করবেন সেটা দেখাই দেবেন। এখান থেকে আমি লেটার ইউজ করব, আমাদের এটা হচ্ছে একটা লেটার। ওকে, দেন এখান থেকে আমি নেক্সটে ক্লিক দেব, স্টার্ট ডকুমেন্টে ক্লিক দিলাম। দেন যেটা বলতেছে এখানে আমাদেরকে সিলেক্ট স্টার্টিং ডকুমেন্ট, এখান থেকে আমাদের ডকুমেন্টটাকে সিলেক্ট করে দিতে হবে। আমরা কোন ডকুমেন্টটা ইউজ করব, আমরা কি এই ডকুমেন্টটা ইউজ করব নাকি অন্য একটা ডকুমেন্ট ইউজ করব। আমি যেহেতু এই ডকুমেন্টটা ইউজ করব মেইল মার্জ হিসাবে, সেজন্য আমি ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট এই অপশনটাতে ক্লিক দিয়ে ফেলবো। দেন এখান থেকে আমি নেক্সট করে দিলাম সিলেক্ট রেসিপিয়েন্ট। এই সিলেক্ট রেসিপিয়েন্টের মাধ্যমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি, আমি কাজটা এখান থেকে করতে পারতাম, কিন্তু আমার যেহেতু একটা লিস্ট রেডি করা আছে, আমার আগে থেকে একটা প্রায় 16 জনের একটা লিস্ট আগে থেকেই রেডি করা আছে। আপনার যদি রেডি করা না থাকে, আপনি চাইলে এখান থেকে টাইপ এ নিউ লিস্ট এই জায়গায় গিয়ে এখান থেকে ক্রিয়েটে গিয়ে আপনি চাইলে এখান থেকে লিস্ট বানিয়ে ফেলতে পারেন। ওকে, আমি এই দিকে যাচ্ছি না, আপনারা চাইলে এখান থেকেও লিস্টটা বানিয়ে ফেলতে পারেন। আমি এটা ক্লোজ করে দিলাম। আমার যেহেতু অলরেডি একটা লিস্ট আছে, সেই জন্য আমি এখান থেকে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্টে ক্লিক করে দিলাম। এখন আমাকে বলতেছে এটা ব্রাউজ করে দেন, এটা দেখাই দেন, অর্থাৎ আমাকে এটা কম্পিউটারকে দেখাই দিতে হবে এটা আপনার কোন জায়গায় আছে। এটা আমি এখান থেকে জাস্ট ব্রাউজে ক্লিক দেব। ব্রাউজে ক্লিক দেওয়ার পর আমার কাঙ্ক্ষিত যে লিস্টটা রয়েছে ওই লিস্টটা সিলেক্ট করে দিতে হবে। এখন আমি আমার ডকুমেন্ট যেটা রয়েছে, আমার যেটা লিস্ট সেটা আমাদের রয়েছে এখান থেকে ডেস্কটপে রয়েছে। আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম, দেন এখান থেকে মেইল মার্জে ক্লিক করলাম, দেন এখানে আমাদের কাঙ্ক্ষিত লিস্টটা রয়েছে। জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে ওপেন করে দিলাম। এখন ওপেন করার পর আমাদের এখানে 3টা সিট রয়েছে, যেটা ছিল আমাদের একটা এক্সেল সিটের মধ্যে কাজগুলো করা। আমি একটু পরেই দেখাচ্ছি লিস্টটা কীভাবে বানাবো সেটা। আমাদের এখানে 3টা লিস্ট রয়েছে।
ওকে, এই তিনটা লিস্ট থেকে আমাদের যেই ডকুমেন্টটা রয়েছে, আমাদের যে তিনটা সিট রয়েছে, তিনটা সিটের প্রথম সিটে আমাদের ডকুমেন্ট বা যেই ডাটাগুলো রয়েছে 16 জন শিক্ষার্থীর আমাদের ডাটাগুলো এখানে রয়েছে। সেই জন্য আমি এখানে 5 এগুলোতে ক্লিক না করে আমি জাস্ট প্রথমটাতে সিলেক্ট করব। দেন আমি এখান থেকে এই অপশনটা যদি ক্লিক না থাকে আমি এটাকে ক্লিক দিয়ে রাখবো। ওকে, দেন আমি এখান থেকে ওকে করে দেব। আমাদের লিস্টটা কিন্তু এখানে অলরেডি দেখা যাচ্ছে। দেন আমি এখান থেকে ওকে করে দেব। আমার কাজ মোটামুটি শেষ। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এই জায়গায় নামের জায়গায় রেখে কাজটা আমি এই নামের জায়গায় কার্সর রেখে এখান থেকে আমি ইনসার্ট মার্কস ফিল্ডে গিয়ে এখানে আমি জাস্ট ক্লিক দেব। এখানে আমরা যেহেতু এগুলো আমাদের লিস্টটা বাংলায় ছিল সেই জন্য আমরা দেখতে পাচ্ছি না বিষয়গুলো বা লিখাগুলো দেখা যাচ্ছে না। যদি ইংলিশে করেন অবশ্যই দেখা যাবে। আমি এখান থেকে জাস্ট এটা ছিল যে আমাদের ক্রমিক, এটা ছিল যে নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এরপর হচ্ছে আমাদের নির্দিষ্ট ফিয়ের পরিমাণ। আমি এখান থেকে জাস্ট আমি নামটা সিলেক্ট করে দিলাম। ওকে, আমার নাম চলে আসছে। দেন আমি এই জায়গায় কার্সর নিয়ে আসবো। দেন আবার যাব এই জায়গায়, এখান থেকে আমাদের আমি এই অপশনটাতে কাজ করব না। দেন আমি এই জায়গায় এসে আবার এখান থেকে ঠিকানা সিলেক্ট করে দিলাম। দেন আমাদের মোবাইল নাম্বার জায়গায় কার্সরটা রেখে এখানে ক্লিক দিয়ে দেন এখান থেকে আমি মোবাইল নাম্বারটা লিখে দিলাম। আরেকটা অপশন আমাদের বাকি আছে, সেটা হচ্ছে টাকার পরিমাণ। দেখেন আমি এখান থেকে নিচে বকেয়া ফির পরিমাণটা এখানে বসাই দেবো। জাস্ট আমি এখানে আসলাম, এখান থেকে এটা হচ্ছে আমাদের বকেয়া ফি। ওকে, কারণ আমাদের নির্দিষ্ট যে ফিল্ডগুলো রয়েছে আমাদের ফিল্ডগুলো ফিল আপ করা কমপ্লিট। ওকে, এখন জাস্ট আমি একটা প্রিভিউ দেখব। আমি এখানে এসে প্রিভিউ দেখব। এই হচ্ছে আমাদের প্রথম ফিল্ডের নাম, অর্থাৎ প্রথম যেই ব্যক্তি ছিল আমাদের লিস্টে তার নাম চলে আসছে। আমরা এখন একটু সময় নেব, এটাতে একটু পরে আমি আসতেছি, কারণ আমি লিস্টটা কীভাবে তৈরি করেছি সেটাই দেখাবো। কারণ আমি জাস্ট এখান থেকে আমাদের নির্দিষ্ট যে লিস্ট রয়েছে আমি লিস্টটা ওপেন করলাম। আমরা যেহেতু কাজ করতেছি সেই জন্য আমাদের আপাতত লিস্টটা কাজ করতেছে না। ওকে, আমি কাজটা কমপ্লিট করি তারপর আমি এটা দেখাচ্ছি। ওকে, এখন আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম লিস্ট বা যে প্রথমে রয়েছে সেটা। আমি যদি পরবর্তী জনকে দেখতে চাই এখান থেকে আমি নেক্সট দিয়ে দেব। আমি এখন দ্বিতীয় নম্বরটা দেখতেছি, দেন আমি এখানে আবার দিলাম তৃতীয় নম্বরটা দেখতেছি। এভাবে করে আপনি চাইলে একটা একটা করে একদম শেষ পর্যন্ত সবগুলা দেখতে পারবেন। এখন আমি চাচ্ছি যে আমি সবগুলো একসাথে দেখবো, তাহলে তখন কীভাবে দেখবো? আমি এখান থেকে ফিনিশ অ্যান্ড মার্জে ক্লিক দেব। দেন এখান থেকে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এখানেও ক্লিক দিতে পারি, অথবা আমি চাইলে এখান থেকে প্রিন্ট ডকুমেন্টে ক্লিক দিলে আমি এই ডকুমেন্টটা প্রিন্ট করতে পারবো। ওকে, কারণ আমি চাচ্ছি যে প্রত্যেক জনেরটা আলাদা আলাদা ডকুমেন্টে চাচ্ছে বা আলাদা আলাদা পেজে চাচ্ছে। আমি সেই জন্য আমি এখান থেকে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক দেব। এখন একটা জিনিস এখানে লক্ষ্য করেন, মার্কস রেকর্ড এখানে অল আছে। আপনি যদি অলে ক্লিক দিয়ে যদি অলে এখানে যদি সিলেক্ট করে যদি আপনি যদি এখানে ওকে দেন আপনার 16 জনের লিস্ট চলে আসবে। এখানে আপনি চাচ্ছেন যে কারেন্ট ডকুমেন্ট বা কারেন্ট রেকর্ড, আপনি এটাকে রেকর্ড করতে চাচ্ছেন বা এটাকে আপনি এডিট করতে চাচ্ছেন বা এটাকে প্রিন্ট করতে চাচ্ছেন, জাস্ট এখান থেকে আপনি ওকে দেবেন। ওকে, দেন রয়েছে আমাদের ফর্ম এত থেকে এত, অর্থাৎ আমি যদি চাই যে আমাদের যেহেতু এখানে 16টা আছে আমি চাইলে এখানে 11 থেকে 16 পর্যন্ত করতে পারবো, অথবা 5 থেকে 10 পর্যন্ত করতে পারবো, অথবা 5 থেকে 16 পর্যন্ত করতে পারবো। অর্থাৎ আপনার যদি কোনো নির্দিষ্ট পেজ থেকে যদি নির্দিষ্ট পরিমাণ যদি আপনি যদি করতে চান তাহলে এখান থেকে আপনি এভাবে করে টাইপ করে দিতে পারবেন। ওকে, আমি চাচ্ছি যে আমি সবগুলা ডকুমেন্ট একসাথে দেখব, সেই জন্য আমি এটাকে সিলেক্ট করে দেব। দেন এখান থেকে আমি ওকে করে দিলাম। ওকে, আমাদের এই জায়গায় এখন 16টা পেজ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 1 থেকে 16টা পর্যন্ত পেজ হয়ে গেছে। প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা সিটও ইস্যু হয়ে গেছে। আমি যদি একটু ছোটো করে দেখাই আপনাদেরকে, ওকে, এখন দেখতে পাচ্ছেন আপনারা 16টা পেজ আমাদের অলরেডি, অথবা আমাদের 16টা সিটি ইস্যু হয়ে গেছে। এভাবে করে আপনি চাইলে মেইল মার্জের কাজ অতি সহজেই করে ফেলতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি দেখব আমরা কিভাবে লিস্টটা তৈরি করছিলাম। আমি লিস্টটা তৈরি করার জন্য একটা এক্সেল ফাইল ইউজ করছিলাম। ওকে, আমি জাস্ট এখান থেকে এক্সেল ফাইলটা ওপেন করলাম। এই হচ্ছে আমাদের এক্সেল ফাইল। আপনি জাস্ট একটা এক্সেল ফাইল খুলবেন, দেন আপনার মতো করে আপনি এই
তালিকাটা করে নেবেন। যেমন কি আমি এখানে করে নিলাম নেম আছে, এরপরে ঠিকানা আছে, মোবাইল নাম্বার আছে, বকেয়া আছে। আপনার মতো করে আপনি জাস্ট এই ঘরগুলোতে আপনি লিখে ফেলবেন। যেমন মনে করেন আমি এখানে ইংলিশে যদি লিখি, এখানে আমি এখানে যদি ইংলিশ করে নিই, এখান থেকে আমি এই জায়গায় এসে আমি এখানে ইংলিশ করে নিলাম। ওকে, আমি এখানে দিলাম নেম, এরপরে দিলাম অ্যাড্রেস, এরপরে দিলাম আমাদের ফোন নাম্বারটা দিলাম, দেন আমাদের ডিউ। এভাবে করে আপনি এরপর আপনি এখানে নাম লিখবেন, এরপর এখানে অ্যাড্রেসগুলো লিখবেন, বড় করতে পারবেন এভাবে করে। দেন মোবাইল নাম্বার, এরপরে ডিউটা আপনি এখান থেকে লিখতে পারেন। এভাবে করে আপনি জাস্ট আপনার যতগুলো এমপ্লয়ি থাকে বা যতগুলো শিক্ষার্থী থাকে অথবা যতগুলো আপনার ক্লায়েন্ট থাকে, এভাবে করে আপনি একটা লিস্ট বানিয়ে ফেলবেন। লিস্ট বানানোর পর আপনি ওই কাজটা একইভাবে করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন এই মেইল মার্জের কাজ। যদি কোথাও যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই আমাদের ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন। অবশ্যই আমি এই সময়ে কমেন্টের জবাব দিতে চেষ্টা করব। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।